ভাবুন আপনি দৌড়চ্ছেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা দুটো ভারী, বুকের ভেতর আগুন জ্বলছে। মস্তিষ্ক একটা কথাই বলছে, থেমে যাও, আর পারছি না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত প্রশ্ন আসে, সত্যিই কি আপনি আর পারছেন না, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে থামিয়ে দিতে চাইছে? ঠিক এই ভাবনাটাকেই ডেভিড গগিন্স পরিচিত করেছিলেন 40% রুল নামে। গগিন্সের বক্তব্য ছিল, যখন আমাদের মনে হয় আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি, তখন অনেক সময় আমরা আসলে আমাদের সম্ভাবনার একটা অংশই ব্যবহার করেছি। তার নিজের জীবনটাই এর সব থেকে বড় উদাহরণ। একসময় তার ওজন ছিল প্রায় 300 পাউন্ড। তারপর শুরু হলো অসম্ভব এক পরিবর্তন। ওজন কমানো, কঠিন সামরিক প্রশিক্ষণ, নেভি সিল হওয়ার চেষ্টা। আর তারপর যে মানুষটাকে নিজের শরীরই আটকে রেখেছিল, সেই মানুষটাই হয়ে উঠলেন বিশ্বের অন্যতম পরিচিত এন্ডিওরেন্স অ্যাথলেট। কিন্তু 40% রুলের আসল শিক্ষা দৌড়নো বা পুশ আপ করা নয়। শিক্ষাটা হলো আমি পারবো না আর আমি এখনো চেষ্টা করিনি। এই দুটো এক জিনিস নয়। ধরুন আপনি একটা পরীক্ষার জন্য পড়ছেন। 2 ঘন্টা পর মনে হলো আজ আর মাথায় ঢুকছে না। হয়তো সত্যিই আপনার বিশ্রাম দরকার, কিন্তু অনেক সময় আমরা ক্লান্তির আগেই হাল ছেড়ে দিই। একই ঘটনা ব্যবসায়, সম্পর্কের ক্ষেত্রে, চাকরিতে, এমনকি নিজের স্বপ্নের ক্ষেত্রেও ঘটে। আর আসল খেলাটা লুকিয়ে আছে এখানেই। 40% রুলের মানে এই নয় যে শরীরের ব্যথা উপেক্ষা করে নিজেকে ভেঙে ফেলতে হবে। ব্যথা, আঘাত বা গুরুতর ক্লান্তিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। এটা আসলে একটা মেন্টাল এক্সপেরিমেন্ট। পরের বার যখন আপনার মাথা বলবে থামো, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই শেষ হয়ে গেছি, নাকি শুধু কঠিন জায়গায় পৌঁছেছি? তারপর আরও একটা ছোট পদক্ষেপ নিন, আরও 10 মিনিট কাজ করুন, আরও একবার চেষ্টা করে দেখুন। কারণ জীবনের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের মাথার ভেতরের সেই কণ্ঠস্বর, যে খুব তাড়াতাড়ি বলে তুমি পারবে না। আর হয়তো আপনার জীবনের গল্পটা বদলানোর জন্য দরকার শুধু একটা উত্তর, দেখি সত্যিই পারি কিনা।